তো আজকে আমরা ভগ্নাংশের বর্গমূলের নিজে করি 11.1-এর 1 নম্বর অঙ্কটা দেখব, যেটা প্রশ্নের অঙ্ক আছে। তো প্রশ্নের অঙ্কটা কি বলেছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1089/625 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, বর্গক্ষেত্র মানে আমরা জানি যার চারটি বাহুর দৈর্ঘ্য সমান হবে এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তো চারটি বাহুর মানে দৈর্ঘ্যটা সমান হবে এবং তাদের কোণগুলো 90 ডিগ্রি হবে। তাহলে বর্গক্ষেত্র কেমন হয় ছবিটা এঁকে দেখি। তাহলে ধরে নিই এটা চারটি বাহুই সমান, ঠিক আছে, এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, তো এটা ঠিক হয়নি, ছবিটা করার চেষ্টা করছি। ঠিক আছে, তো এই চারটে বাহুর দৈর্ঘ্যগুলো সমান হবে। ঠিক আছে, ধরা যাক প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ধরে ধরে নিলাম। ঠিক আছে, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এ করে, অর্থাৎ চারটে বাহুর দৈর্ঘ্যই সমান। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1089/625 বর্গ সেন্টিমিটার। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে বের করো, অর্থাৎ এর মানটা কত হবে সেটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহু স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার। ঠিক আছে, এখানে বাহু স্কোয়ার সমান 1089/625 বলেই দিয়েছে। তাহলে কি বলবো, প্রশ্নানুসারে বাহু স্কোয়ার ইজুকাল টু 1089/625। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে স্কোয়ারটা উঠিয়ে দিলে কি বলি, স্কোয়ার যখনই উঠে যাবে তখন এই জায়গাটা কি হবে, রুট ওভার হয়ে যাবে। তাহলে বাহু ইজুকাল টু, অতএব বাহু ইজুকাল টু রুট ওভার 1089/625। ঠিক আছে, এটার আমরা বর্গমূল করলেই পেয়ে যাব বা একটা বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো এটার বর্গমূলটা করি। 1089 বর্গমূল কত হবে, 1089 বর্গমূল করতে গেলে দুটো করে সংখ্যা ধরে নিতে হয়। 3 তিরিকে 9, 1 নামলো, এখানে 3-এর ডবল এখানে বসে যাবে, দ্বিগুণ 6 বসে যাবে। ঠিক আছে, আর এই 89টা এখানে নেমে যাবে। এখানে 3 তিরিকে 9, 3 6 18, তাহলে এখানে 189 হয়ে গেল। আর এখানে এই 3টা সেম, এখানে 3 বসে যাবে, তাহলে এখানে 33 বেরিয়ে গেল। 1089 বর্গমূল 33, আর 625-এর বর্গমূল সবসময় 25 হবে। ঠিক আছে, এটা আমরা জানি। তাহলে কীভাবে করলাম জিনিসটা, এটা রাফ। ঠিক আছে, এটাকে বক্স করে দিচ্ছি। তাহলে এখানে প্রশ্নটা ছিল যে বর্গক্ষেত্রের একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা 1089/625 বর্গ সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে হিসেব করে বলো। আমরা জানি বর্গক্ষেত্র মানে হচ্ছে প্রত্যেকটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহু স্কোয়ার, অর্থাৎ এখানে যেহেতু বাহু এ ধরে নিচ্ছি তাহলে এ স্কোয়ার। তাহলে এখানে প্রশ্নানুসারে বাহু স্কোয়ার ইকুয়াল টু 1089/625 বর্গ সেন্টিমিটার। এবার আমরা বাহু করতে গেলে স্কোয়ারটা উঠে গেলে এখানে রুট ওভার হয়ে যাবে। এটার এবার বর্গমূল করবো 1089/625-এর, দিয়ে অ্যান্সার পাবো 33/25 সেন্টিমিটার। তাহলে অতএব বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 33/25 সেন্টিমিটার হবে। ঠিক আছে, এই হলো এই প্রবলেমটার সলিউশন বা এই অঙ্কটার সলিউশন। ঠিক আছে, এরপর আমরা একটা বর্গমূল করে দেখি 2 নম্বরের 2-এর অঙ্কটা। ঠিক আছে, এটা আশা করি বোঝাতে পেরেছি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া ছিল, এখান থেকে বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছিল, ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার। ঠিক আছে, ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার দিয়ে প্রশ্নানুসারে ক্ষেত্রফল দেওয়া আছে সেহেতু বাহু স্কোয়ার ইকুয়াল টু পেয়ে গেলাম। এখান থেকে বর্গমূল করে বাহুর মানটা বেরিয়ে গেল। ঠিক আছে, এবার একটা বর্গমূল করব 2-এর 2 নম্বর অঙ্কটা। 2-এর 2-এ কি বলেছে, একটা বর্গমূল দেখি। বলেছে 375/1215 বর্গমূল কত। 2-এর 2 নম্বরটা 375/1215 বর্গমূল কত হবে।
ঠিক আছে। এটা এটা আমরা আগে কাটাকুটি করে নেবো। আমরা দেখতে পাচ্ছি যে এটা 5 দিয়ে কাটাকুটি যাবে, 5 দিয়ে কাটাকুটি গেলে 5 7 35, 2 5 5 25, 5 দুগুণি 10, 2 4 5 20, 5 একে 5, ঠিক আছে। হুম, ব্যাস, ঠিক আছে। আর কাটাকুটি যাবে কি, 5 দুগুণি 10, 2 4 5 20, 1 3 5 15 হবে এখানে, ঠিক আছে। সরি, এখানে 241 হবে না, এখানে 243 হবে। 5 দুগুণি 10, 2 4 5 20, 1 3 5 15, ঠিক আছে। এইটাকে 3 দিয়ে কাটাকুটি যাবে, 25, আর হবে 3 8 24, 3 1 3। তাহলে এখানে সিম্পলিফাই করে বা সরলতম করে কত বেরালো, 25/81। এবার 25 মানে জানি 5 5 25, 5 × 5, আর 81 মানে 9 × 9। তাহলে এটার বর্গমূল হবে 5/9, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার পেয়ে গেলাম 5/9। ফার্স্ট এটাকে কাটাকাটি করলে সিম্পল করলাম, সিম্পল করার পর এটার বর্গমূলটা বের করতে আমাদের সুবিধা হলো। এখান থেকে করলে অসুবিধা হতো, ঠিক আছে, এখান থেকে হতো না, জিনিসটাকে কাটাকাটি করে সিম্পল করতে হবে। তাহলে যে কোনো বড়ো কিছুর ভগ্নাংশ দিলে আমরা সেটাকে সরল করা পারি, সিম্পল করার চেষ্টা করব। সিম্পল করার ফলে তাড়াতাড়ি বর্গমূলটা হয়ে যাবে, ঠিক আছে। এরপর একটা অঙ্ক আমরা করব, সেটা হচ্ছে, এটা আশা করি বোঝাতে পেরেছি। তাহলে যে কোনো বড় ভগ্নাংশ থাকলে আমরা কি করব, জিনিসটাকে সরল করার চেষ্টা করবো বা সিম্পল করার চেষ্টা করবো। সিম্পল করলে আমরা তাড়াতাড়ি বর্গমূলটা বের করে নিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে একটা অঙ্ক আছে, সে অঙ্কটা আমরা দেখি যে কি বলেছে। 3 নম্বর অঙ্কটা, যে 121/169 বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে, হিসেব করি। তাহলে কি বলেছে 3 নম্বরের অঙ্কটা, 121, আগে প্রশ্নটা টুকি, 121/169, 169-এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে হিসেব করো, ঠিক আছে। তো 121/169 বর্গমূলটাকে বের করার চেষ্টা করি, কত হবে। আচ্ছা, এখানে 121 মানে হচ্ছে 11 × 11, 169 মানে কত হয়, 169-এর বর্গমূল করে দেখি একটুখানি, 169-এর বর্গমূল কত হয়। এটা মুখস্থ করে রাখা উচিত, 1 থেকে 20 অবধি পুরো সংখ্যার বর্গমূলগুলো, তবু আমরা করে দেখব, ঠিক আছে। যদি মনে না থাকে তাহলে 1 1 1, 69 নেমে গেল, এখানে 1-এর ডবল 2 নামলো, 3 দিয়ে যদি গুণ করি, 3 দুগুণি 9, 3 দুগুণি 6, তাহলে 3 দিয়ে যাবে, তাহলে এখানেও 3 বসে যাবে, এখানেও 69 কাটাকাটি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কত হয়, 13 × 13, ঠিক আছে। তাহলে 121/169-এর বর্গমূল কত দাঁড়াচ্ছে, যদি রুটের মধ্যেই রাখি, 11² যখন এই রুট ওভার তুলবো স্কোয়ার দুটো উঠে যাবে, তাহলে অ্যান্সার হবে 11/13। এবার 11/13কে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। ধরে নিই 11/13কে গুণ করা হবে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে, তাহলে অ্যান্সার হবে 1, ঠিক আছে। তাহলে জিজ্ঞাসা চিহ্নটা আমাকে বের করতে হবে। তাহলে জিজ্ঞাসা চিহ্ন সমান সমান, যেহেতু এখানে গুণ আছে, এখানে গিয়ে কী হবে, সেটা ভাগ হয়ে যাবে, তাই তো। 11/13 সমান সমান, ভাগ হলে জিনিসটা কী হয়, উল্টে যায়, 1 × 13/11। তাহলে জিজ্ঞাসা চিহ্ন মানটা হলো 13/11, অর্থাৎ 11/13কে যদি 13-11 দিয়ে গুণ করি, তাহলে গুণফলটা 1 হবে, ঠিক আছে। দেখি করে হচ্ছে নাকি গুণফল 1। 11/13 × 13/11, 13 13 কেটে গেল, 11 11 কেটে গেল, সমান 1, তাই তো। তাহলে মিলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 11-13কে 13-11 দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। তাহলে অ্যান্সার হলো 11/13কে 13/11। আচ্ছা, 11/13 না করে আমরা যদি রুট ওভার করেই করি, এইটা যেহেতু প্রশ্নে বলেছিল 121/169 বর্গমূল, তাহলে অতএব
121/169 বর্গমূলকে 13/11 দিয়ে গুণ করলে গুণফল 1 হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে জিনিসটা কি প্রশ্ন ছিল তাহলে, যে 121/169 বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে হিসাব করো। তাহলে আমরা 121/169 আগে বর্গমূল করে নিলাম, বর্গমূল করে অ্যান্সার পেলাম হচ্ছে 11/13। ঠিক আছে, ধরে নিলাম যে 11/13কে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে গুণ করলে গুণফল 1 হবে। তাহলে জিজ্ঞাসা চিহ্ন সমান সমান এইটা এদিকে চলে আসলো, মানে ভাগ হয়ে গেল, 1/11/13। ভাগ মানে হচ্ছে গুণ করলে, ভাগ থেকে গুণ করলে কী হয়, জিনিসটা উল্টে যায়, অর্থাৎ 13/11 হয়ে গেল। ঠিক আছে, তাহলে 121/169 বর্গমূলকে 13/11 দিয়ে গুণ করলে গুণফলটা 1 হবে। ঠিক আছে, নিচে করি 11.1-এর অঙ্কগুলো মোটামুটি এরকম টাইপেরই কয়েকটা অঙ্ক আছে, এরকম টাইপের যেগুলো অঙ্ক আছে সেগুলো বাড়িতে করে নিতে হবে। ঠিক আছে, আর খাতা যেটা হোমওয়ার্ক কপি, সেটা স্কুল খুললে তাদের যেসব সেকশানে যে যে স্যার বা ম্যাডাম ক্লাস নেন ম্যাথের, তাদেরকে দিয়ে চেক করাতে হবে। ঠিক আছে, আজকে এইটুকু অবধি থাক। নেক্সট ক্লাস হবে পরশু দিন, অর্থাৎ আজকে হচ্ছে বুধবার, পরশু দিন অর্থাৎ শুক্রবার দিন ক্লাস হবে। ঠিক আছে।